হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো প্রতিদিন তো সকাল থেকে কি করি সেগুলোই দিই। আর আজকে আমি এখন দেখো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে তোমার ওই বিকেল 5টা 45 ওরকম। তো দেখো এখানে মা এখন ওকে চা দিয়ে দিয়েছে, ও যাবে আর কি দোকানে, আর আমি যাব হাঁটতে। মা বললো, তো আমি তো চা খাই না জানোই, তো মা বললো যে চা খাবি না তো দুটো বিস্কুট খা, একটু জল খা। তো এখন রাত সন্ধে আসবি, কখন মুড়ি খাবি। তো যাই হোক, তারপর দেখো আমি বেরিয়ে পড়লাম মায়ের কাছে দুটো বিস্কুট নিয়ে। একটা আমি খেলাম আর একটা আমার এই দিদিটাকে দিলাম। এই দিদিটা যেন আমার খুব ভালো। তো দিদিটাকে আমি বিস্কুটটা দিলাম, বললাম যে জল দাও, বিস্কুট খেলে জল খেতে হয়, না হলে গলায় লেগে যেত। তারপর দিদিও জল খেয়ে বিস্কুট খেয়ে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমি হেঁটে বাড়ি চলে এলাম। বুঝতে পারছো কি গরম, পুরো ঘেমে গেছি। সিঁদুরের টিপ টিপ দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে যে কতটা আমি ঘেমে গেছি, টিপটা পুরো ঘেটে গেছে। তো এই যে একটু বসবো, তারপরে আবার একটা টিউশন আছে, সকালে একটা পড়ায়, আবার বিকেলে, তারপর আবার সন্ধ্যায় আরেকজন একা আসে, ও পড়ে। তো ও আসুক, এখন আমি একটু বসে নিই, তারপরে আর কি পড়াবো। তো দেখো ওকে পড়িয়ে দিয়েছি আর কি 6:30 থেকে 7:30, আরে 7টা 45 ওরকম পড়ে। একা পড়ে তো 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো যাই হোক, তারপরে ওকে ছুটি দেওয়ার পর আমি চলে আসলাম নিচে আর কি। নিচে এসে যে মটরটা সিদ্ধ দিয়ে দিলাম, মটর আর আলু। আজ ঘুগনি বানাবো, জানো তো ঘুগনি আমার খুব পছন্দের, আমার ভালো লাগে। কিন্তু আমার আবার ভাই যে দেওর, ও কিন্তু একদমই কোনো ডাল টাইপের, মটর বুট এই ডালগুলো পছন্দ করে না, একদমই খায় না বলতে গেলে। ডালের মধ্যে শুধু বিউলি আর কি বলতে গেলে মুসুরি আর মুগ, ওর 3টাই খায়। আর বাকি কিছু ডাল, ছোলা এসব কিছুই পছন্দ করে না। কিন্তু কি হবে, ওর জন্য দুপুরে সবজি আছে, ঝোলটা খাবে, মটর আলুগুলো খাবে না। তো যাই হোক, তারপরে দেখো আমি মটর সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি চলে এসেছি এখন ঘুগনিটা করব বলে। তো আমি জানো তো এত ভালো করে ঘুগনি বানাতে পারি না, কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো ঘুগনি বানায়। সবাই মায়ের হাতের ঘুগনির নাম করে, আমিও অনেকবার খেয়েছি। মা খুব সুন্দর ঘুগনি বানায়। মা ঘুগনি আর কুমড়োর তরকারি এত সুন্দর বানায় না, মানে মায়ের ওই দুটো খুব স্পেশাল, হেভি বানায়। তো যাই হোক, তো মাকে বললাম যে তুমি বানাও। মা বলছো না না তুই বানা, তুইও ভালো বানাস, কিন্তু মা বেশি ভালো বানায় আমার থেকে। তো তারপর দেখো আমি এখানে ঘুগনিটা করে নিই, তারপর একটু বসবার। আটাটা কিন্তু আমি আগেই মেখে দিই, বিকেলে হাঁটতে যাওয়ার আগে টিউশন পড়িয়ে আমি আটাটা মেখে দিই। 5 মিনিট লাগে, বেশি টাইম লাগে না। তাহলে কি রুটিটা অনেকক্ষণ মেখে রাখলে আটাটা নরম হয়, আর সঙ্গে সঙ্গে মাখবো আবার করব, বুঝতেই পারছো বিরক্ত লাগে। তো ওই জন্য আমি আর কি আগে থেকেই মেখে রেখে দিই। আর দেখো এখানটায় আর কি ঘুগনিটাও আমার হয়ে গেছে। এখন আমি ঘুগনিটা নামিয়ে নেবো। বললামই তো ঘুগনি আমার অনেক পছন্দ। মা ওদিকে মুড়ি নিয়ে বসে আছে, আর সন্ধ্যার সময় মুড়ি খাবো, ওই জন্য ঘুগনিটা করে নিলাম। রাত্রে রুটিও খাওয়া হবে, আর এখন সন্ধ্যার সময় মুড়ি খাবো, তখন একটু নেওয়া হবে। অনেকটাই বেশ ঘুগনিটা হয়েছে আর কি। আর দেখো, তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি ঘুগনিটা নামিয়ে নিলাম, এখন আমি ঘুগনিটা রেখে দেবো আর কি। আর আমি আর চলে যাব এখন। মা মুড়ি নিয়ে বসে আছে বললাম, মায়ের সাথে আমি গিয়ে আর কি মুড়ি খাবো। সন্ধ্যায় প্রতিদিন মুড়ি খাই না, মাঝে সাঝে খাই। আর আমি যদি না খাই মাও খাবে না। আমার না খাওয়ার ইচ্ছা থাকলেও মায়ের জন্য খেতে হয়, মানে কারণ মায়ের সন্ধ্যার টাইমটা একটু খিদে লাগে। মা বলে যে মুড়ি খা, আমি যদি না খাই তাহলে মাও খাবে না, ওই জন্য মায়ের জন্য আর কি খাই। তো দেখলে আমি বাটিতে করে ঘুগনিটা তুলে রেখে দিয়েছিলাম, আর বাকিটা সব রেখে দিলাম, রাত্রে খাওয়া হবে রুটির সাথে। আর এখন দেখো এখানটায় বসে গেছি, মা আমি মুড়ি আর ঘুগনি নিয়ে। মা আগে থেকে মুড়িটা নিয়ে বসেছিল। তো যাই হোক, তো দেখো আমি এখন খুব গরম আছে, তো মা বলছে, মাকে বলছি দেখো তুমি প্রথমে খেয়ে কেমন। মা বলছে না না তুই খা। বলছে না না তুমি আগে খেয়ে দেখো না কেমন হয়েছে, তোমার মতো হয়েছে কি না, তুমি তো এত ভালো বানাও ঘুগনি। মা বলছে না না ঠিকই আছে, তুইও ভালো বানাস। তো তারপরে মাকে দেখো খাইয়ে দিলাম। মা দেখতে পাচ্ছ ঘাড়টা লাড়ছে, বলছে না ভালোই হয়েছে। তারপর দেখো মা এখন, মাকে আমি ঘুগনি খেয়ে দিলাম, মা আমাকে এখন মুড়ি খেয়ে দিচ্ছে। প্রায় সময় সন্ধ্যার সময় আমি আর না নিজের হাতে খেলেও মা প্রায় সময় আমাকে সন্ধ্যার টাইমে মুড়ি খেলে আমাকে খাইয়ে দেয়, জোর করেই খাইয়ে দেয় আমি না খেতে চাইলেও। আমার শাশুড়ি মা আর আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারো আমার শাশুড়ি মায়ের আমার সম্পর্ক কতটা ভালো। অনেকের সংসারে কি হয়, খুঁটিনাটি হয়, সবারই হয়, কিন্তু আমাদের খুব বলতে গেলে খুব কমই হয়, বেশি এরকম কথাবার্তা তর্কাতর্কি হয়ই না বলতে গেলে। কারণ আমার শাশুড়ি মা খুবই ভালো। আমি হয়তো রেগে যাই, কোনো কিছু বলি, কিন্তু মা কোনোদিনও কোনো কিছু সেরকমভাবে বলে না। আমাকে বলে নয়, কাউকে কিছু বলে না, নিজের ছেলেদেরকেও রেগে গেলেও সেরকমভাবে কিছু বলে না, ভালো করেই কথা বলে। আর এরকম খুব আমার শাশুড়ি মা খুব শান্ত, তোমরা দেখেই
বুঝেছো। আর খুব মিষ্টি জানো তো, সব কিছুতে আমাকে সব কিছু ব্যাপারে সাপোর্ট করে, ভালোবাসে। যে আমি ভিডিও করে অনেকে অনেক কথা বলি, কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিন কিছু আমাকে বলে না। আর তারপর দেখো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে বসে একটুক্ষণ টিভি দেখলাম। তারপরে এখানে আমি রুটি করছিলাম। আসলে রুটিটা অন্যদিন আমি একাই করিনি, মা বললো যে আজকে অনেকগুলো রুটি হবে, তাহলে আমি শিখে দিই আর কি। বললাম যে কাকিমা নেই, তো ভাইগুলো আমাদের বাড়িতে আর কি খাচ্ছিলো, তাহলে একজন খায়, একজন বড় মাদের বাড়িতে, তো রুটি একটু বেশি করে করতে হয়। তো মা বলছে যে আমি তাহলে করে দিই আর সেঁকে দিই, তুই বেলে দে, অনেকগুলো রুটি আছে। তারপরে মা এখানে রুটিগুলো শিখছিল আর কি, আর আমি আর কি বেলে দিচ্ছিলাম। আমি ঘরে টিভি দেখতে দেখতে বলছিলাম, আর মা এখানটায় শিখছিল রুটিগুলা। আগে জানো তো আমি রুটি ভালো করে বেলতেই পারতাম না, গোলই হতো না। এখন কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে গোল হয়। আগে তো মাকে বেলা করাতাম, আমি তখন শিখতাম। আর তাও আমি শিখতাম তখনও কিন্তু অনেকটা আর কি রুটিগুলো কোনোদিন হয়তো পুড়ে যেত, শক্ত হয়ে যেত, সেরকম ভালো হতো না। এখন করতে করতে আর কি হয়ে গেছে। আর ওটাই মাকে বলছিলাম, বলি বলো মা, আমি আগে রুটি করতাম ভালো হতো না। মা বলছে দেখ করতে করতে সবাই শেখে। আমরা যখন প্রথমে এসেছিলাম বইয়ে, আমরাও কি সব জেনে এসেছিলাম? যখন করতে করতে শিখেছি। তখন তো মাদের সময় আরও অনেকগুলো করে রুটি ছিল, যখন অনেক হতো আর কি, সবাই খেত। তো তারপর দেখো আমাদের রুটি করে কমপ্লিট হয়ে গেছে, আর মা ও পাশে টিভি দেখছে, আর আমি পাশে একটু আর কি, যে বললাম যে নতুন একজন ভর্তি হয়েছে, ও আর কি একটা স্কুলে পরীক্ষা দেবে, তো ওটার জন্য আমার কাছে পড়ছিল, তো আমি একটু বইগুলো দেখছিলাম। আর আসলে আমার ম্যাথটা একটু প্রবলেম হয়, কারণ ম্যাথে আমি বলতে গেলে ভালোই আর কি কাঁচা, সেরকম আমি পারি না ম্যাথ। তো আমি তো আর্টসের স্টুডেন্ট, ভূগোল অনার্স ছিল, তো অঙ্ক ছিল আমাদের, কিন্তু এরকম তো অঙ্ক না, ভূগোলের অঙ্ক আলাদা। তো যাই হোক, ওই জন্য একটু বইগুলো আর কি ভালো করে দেখছিলাম। তো ও তো পড়ে চলে গেছে, তারপরে একটা বই রেখেছিলাম, ওর কাছে দুটো বই ছিল। তারপরে আমি একটা বই রেখেছিলাম, যে দেখি আমি অঙ্কগুলো একটু বুঝে আর কি দেখছিলাম, যে কেমন কি করতে পারছি না পারছি। সত্যি অঙ্কটা আমার একটু প্রবলেম হয় আর কি। অঙ্ক আমি বরাবরই খুব ভয় পাই। আর আমি যখন মাধ্যমিক দিই, তখন আমার দাদা এইচএস দেয়, দাদা সায়েন্সের স্টুডেন্ট ছিল, ও আমাকে পড়াতো। তো আমি তো ওর কাছে সবসময় শুধু মার খেতাম, বকা খেতাম। আর আমার বড়বাবু কিন্তু অঙ্কতে খুব ভালো, কিন্তু ও তো টাইম পাবে না না অঙ্কগুলো। ওকে বলেছি যে আমাকে একটু দেখিয়ে দিও, তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো। ও বলছে ঠিক আছে আমি দেখিয়ে দেবো। একদিন দেখিয়ে দিয়েছিলো রাত্রেবেলায় দোকান থেকে এসে। ও তো আসে আবার দোকান থেকে, দোকানে ধরো অনেক কাজ থাকে, এসে রেস্ট করবে না, আমাকে আর অঙ্ক করাবে। তো তাও কিন্তু ও বলে যে আমি তোমাকে একটু বলে দেবো, তুমি তাহলে সেইভাবে ওকে করিয়ে দিও। তো যাই হোক, তারপর একটু দেখার পরে আমি দেখো এখানে একটু আর কি ফোন দেখছিলাম, মায়ের ফোনটা। আমার ফোনটা তো ভিডিও করছি বুঝতে পারছো, আর একটা মায়ের ফোনটা আমি একটু আর কি মায়ের ফোনটাতে দেখছিলাম। আর টিভি দেখতে আমার এতটা ভালো লাগে না, হয়তো মাঝে মাঝে দেখি, খুব কম দেখি। মা ওরা বসে থাকে, তখন ওই মাদের সাথে একটু আর কি দেখি, কী করবো একা একা। আর রাত্রের দিকেও আমাদের খেতে অনেকটা লেট হয়। তো এখন দেখো ঘড়ির কাঁটায় প্রায় 9:30 ওইরকম বাজে, কিন্তু এখনও বড়বাবু দোকান থেকে আসেনি। ও আসে প্রায় 10:30 ওইরকম টাইমে আসে, একটু বসে, তারপরে খায়। তাহলে তো আমাদের পুরো ধোয়া পোছা করতে করতে আমি যখন রুমে যাই প্রায় 12টা বেজে যায়। তো বসে বসে এতক্ষণ টাইম কী করব, টিভি না দেখে উপায় নেই। একটু টিভি দেখি, আবার একটু ফোন দেখি, আবার একটু টিভি দেখি, ফোন দেখি, মায়ের সাথে গল্প করি। আর মা তো এখন একটু সন্ধ্যার সময় মাকে বলি যে তুমি একটু শুয়ে নাও, কারণ মা অনেকটা ভোরে উঠে, রাত্রে বেশিক্ষণ ঘুম হয় না। তো দেখো এখন প্রায় বাজে 10:30টার মতো। তারপরে দেখো এখন বরবাবু এলো এই যে দোকান থেকে। তো তো ও এখন আর কি এসে হাত মুখ ধুক, আর আমি ততক্ষণ খাবারটা একটু আর কি দেখি রেডি করি আর কি। গরম করি, ঘুগনিটা অনেকক্ষণ করেছিলাম, আসলে ঠান্ডা হয়ে গেছে, আর ঘুগনিটা একটু গরম গরমই ভালো লাগে। আর ভাই দেখি হয়তো মাঠে বসে আছে, তো ওকেও ডাকি ফোন করে। তো ও দাদা আসলে ওকে দেখতে পাই রাস্তার মধ্যে, তখন কিন্তু ভাই চলে আসে। তো চলো যাই হোক, তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম রুমে। এখন বাজে প্রায় 12টা। তো আমার তো ঘুম পেয়ে গেছে, আবার তো সকাল সকাল উঠতে হবে। তো আজ এখানটায় ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো। আসলে তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না। তো যাই হোক, তোমরা পাশে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।